আজকে তোমাদের জন্য একটা রিবার্থ ড্রামা এক্সপ্লেন করব। আশা করছি ড্রামাটা তোমাদের কাছে ভালো লাগবে। গল্পের শুরুতে আমাদেরকে রাজকুমারী শিয়াওকে দেখানো হয়। সে পড়ে গিয়েছিল, তখন সেখানে তার বোন শিহুয়ান আসে। শিহুয়ান এসে তাকে বলছিল, তুমি সব সময় পড়ে যাও, তুমি সব সময় ফেল হয়ে যাও, তুমি একটা লুজার, তুমি বিষ পান করে নাও, তারপরে দুনিয়া থেকে চলে যাও, কেউ আমাকে টক্কর দিতে পারবে না, তুমিও না। তখন সেখানে শিয়াও মারা যায়। বর্তমানে রাজকুমারী শিয়াও ওঠে আর সে ভাবতে শুরু করে, আমি রিবার্থ করেছি। এখানে আমরা জানতে পারি প্রিন্স জিংরেনের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জিংরেন সবসময় তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাইতো, কিন্তু লাস্ট টাইম এসে সে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। শিয়াও এখন ভাবতে শুরু করে, আমি এবার শিহুয়ানকে বাদ দিব, আমি আমার আর জিংরেনের জীবন বাঁচিয়েই ছাড়বো। কিছুক্ষণের মধ্যে সেখানে শিহুয়ান চলে আসে আর শিয়াওকে বলতে শুরু করে, বোন তুমি এখানে কি করছো? রাজকুমার তো এখনো তোমার প্রতি রেগে রয়েছে। শিয়াও তখন বলতে শুরু করে, তুমি কি এত অ্যাক্টিং করতে করতে একটু হয়রান হও না? সে তার হাতে থাকা পেজগুলো ছিঁড়ে ফেলে দেয় আর বলতে শুরু করে, আমি তোমার মতো হাই প্রোফাইটিক লুক একেবারেই পছন্দ করি না। শিহুয়ান তখন বলতে শুরু করে, বোন তুমি এরকম কথা কেন বলছো? শিহুয়ান ভাবছিল কিছুক্ষণ পরই এখানে ক্রাউন প্রিন্স আসবে, তার আসার আগেই আমি গিয়ে পানিতে ঝাঁপ দিব, আর সে আসলে আমি বলবো শিয়াও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। শিহুয়ান যখনই সেখানে যাওয়ার জন্য দৌড় লাগায়, শিয়াও দৌড়িয়ে তার আগে চলে যায় আর বলে, এবার আমি তোমার নাম্বার আসতে দিব না। তারপর সে ঝাঁপ দিয়ে দেয়। সে যখনই পড়ে যাবে তখনই সেখানে প্রিন্স জিংরেন চলে আসে, তাকে ধরে ফেলে। তখন শিয়াও বলতে শুরু করে, তুমি আমাকে বাঁচানোর জন্য চলে এসেছো, তুমি আমার হৃদয়ের অনেক কাছে। রাজকুমারও ভাবছিল সে কেন এরকম ভাবে বিহেভ করছে, আগের জীবনে সে তাকে বাঁচানোর জন্য এসেছিল আর শেষমেশে সে শিহুয়ানকে মেরে দিয়েছিল, তাই সে এখন এত ভালোবাসা দেখাচ্ছে তার প্রতি। শিয়াওয়ের কাছে গিয়ে জিংরেন বলেছিল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না। শিয়াও তাকে বলছিল, আমি তোমাকে এত দুঃখ দিয়েছি। সে বলে, তারপরও আমি তোমাকেই ভালোবাসি, তুমি যখন মারা যাবে আমি কেন জীবিত থাকবো? তারপর সে তরল তার বুকের মধ্যে ঢুকিয়ে ফেলে। শিয়াও এসব দেখে অনেক বেশি রিগ্রেট ফিল করছিল, কারণ সে সব সময় ক্রাউন প্রিন্সের পেছনেই ছুটেছে আর প্রিন্স জিংরেন তাকে কত বেশি ভালোবেসেছিল, কিন্তু সে কখনোই তাকে বুঝতে পারেনি। বর্তমানে দেখানো হয় সে জিংরেনকে কিস করে দিয়েছিল, সামনে থাকা কেউই বুঝতে পারে না যে সব কিছু কি হচ্ছে। জিংরেন তাকে নিচে নামিয়ে দেওয়ার বলতে শুরু করে, তুমি এত শেমলেস কেন? এমন ভাবে ফ্লার্ট করার পর তোমার কি শরম লাগে না? কিন্তু সে একটু দূরে গিয়ে স্মাইল করতে শুরু করে, কারণ সে তো এটাই চাইছিল। সেও ভাবছিল সে সবার সামনে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে, কিন্তু ততটাও শক্ত নয়। তার চলে যাওয়ার পর শিয়াও তখন নাটক করতে শুরু করে আর বলতে শুরু করে, শিহুয়ান বোন তুমি কেন আমাকে পানিতে ফেলতে চেয়েছিলে? শিহুয়ান বলে, আমি কিছুই করিনি। শিয়াও তখন ক্রাউন প্রিন্সকেও বলতে শুরু করে যে সে আমাকে ফেলে দিয়েছে, তারপর সে সেখান থেকে চলে যায়। ক্রাউন প্রিন্স ও শিহুয়ানকে বলছিল, তুমি কেন তাকে ফেলে দিয়েছ? শিয়াওয়ের অনেক বেশি ঠান্ডা লাগছিল, তাই তার মেড বলে, আপনি থাকুন, আমি আপনার জন্য হট ওয়াটার আনছি। মেয়েদের চলে যাওয়ার পর শিয়াওয়ের মনে হয় কেউ তার রুমে এসেছে। সে দেখতে পায় যে রাজকুমার জিরেন একটা চাকু নিয়ে এসেছে। শিয়াও তাকে জিজ্ঞেস করে, তুমি এই জায়গায় কি কারণে এসেছো? রাজকুমার জিংরেন বলে, অবশ্যই আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি, আমি ভালোভাবেই দেখেছি তুমি কিভাবে তোমার বোনকে ফ্রেম করেছো। আমি জানি সে অনেক বেকার একটা মেয়ে, কিন্তু তুমি কেন আমাকে কিস করেছো? তুমি আমাকে সেডিউস করার চেষ্টা করেছো। তাহলে আসো এখন তো এই রুমে আমরা দুইজনই একলা আছি। জিংরেন তখন তার জামা সরাতে শুরু করে, সেটাকে টিচ করছিল। শিয়াও কতক্ষণ চিন্তিত ছিল, সে ভাবছিল তাকে তো চান্স দেওয়াই যায়। তারপর সে তার জামা সরিয়ে ফেলে, তার ওপরের কাপড় সরিয়ে সে রাজকুমার জিংরেনকে বলতে শুরু করে, আসো এবার কাছে আসো। রাজকুমার জিংরেন তাকে বলে, তুমি এসব কি করছো? তখন সে বলে, আমি তো তাই করছি যা তুমি চাইছিলে। সে ইচ্ছে করে নিচে পড়ে যায়, তারপর জিংরেন তাকে ওঠাতে শুরু করে। সে আবারও ইচ্ছে করে পড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাজকুমার জিংরেন এবারও তাকে ধরে ফেলে। শিয়াও তাকে নাম ধরে ডাকে, তখন জিংরেন বলতে শুরু করে, তুমি কিভাবে আমার নাম ধরে ডাকতে পারো? আমরা দুজন এতটাও ফ্যামিলিয়ার না। তারা দুজনেই যখন কথা বলছিল, কিছুক্ষণের মধ্যে সেখানে মেড চলে আসে আর বলতে শুরু করে, আমি গরম জল নিয়ে চলে এসেছি। জিংরেনও তার আসার আগে সেখান থেকে চলে যায়। জিংরেনের সৈন্য জিংরেনকে বলছিল, শিয়াও বারবার আপনাকে ডাউন করতে থাকে, সে বারবার আপনার সাথে ফ্লার্ট করে। ফ্ল্যাশব্যাকে 3 বছর আগে সিন দেখানো হয়, যেখানে জিংরেন তার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল শিয়াওয়ের কাছে। শিয়াও এটা বলে তাকে রিজেক্ট করে দিয়েছিল যে আমরা শুধু ছোটবেলার বন্ধু ছিলাম, এর মানে এটা নয় যে আমি তোমাকে বিয়ে করব। আমি টাকা চাই, সম্মান চাই এবং ক্রাউন প্রিন্সেস হতে চাই। তুমি শুধুমাত্র একজন রাজকুমার মাত্র, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই না।
রাজকুমার জিংরেন তার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে তখন তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে গিয়েছিল। বর্তমানে জিংরেন বলছিল সে তো ক্রাউন প্রিন্সেস হতে চায়, তাই না? আমিও দেখবো সে কিভাবে হয়, আমি সব সময় মধ্যে চলে আসব। সে কখনোই ক্রাউন প্রিন্সেস হতে পারবে না। তার জামা পানিতে পড়ে ভিজে গিয়েছিল, তাই রাজকুমার তার জন্য জামা পাঠিয়েছিল। রাজকুমারীকে এত বেশি সুন্দরী দেখে তো তার মেয়েদের নাক থেকেও রক্ত পড়তে শুরু করে। মেয়ের শিয়াওকে বলতে শুরু করে, আপনি তো অনেক বেশি সুন্দর, আপনাকে দেখলে তো যে কেউ পাগল হয়ে যাবে। কিন্তু ক্রাউন প্রিন্স কেন জানি শি হুয়ানের পেছনেই পড়ে রয়েছে। শিয়াও বলে, আমিও তো এটাই ভাবছি, কিন্তু এই জামা আমি পরবো না, তুমি রেখে দাও। অন্য জামা পরায় ক্রাউন প্রিন্স তখন তাকে বলে, আমি তোমার জন্য জামা পাঠিয়েছিলাম, তুমি কেন সেটা পরোনি? শিয়াও তাকে বলে, আমি এত দামি জামা কিভাবে পরতে পারি? ক্রাউন প্রিন্স ভাবছিল তার ব্যাপারে যে গুজব ছড়ানো রয়েছে যে সে অনেক বেশি লোভী, তাছাড়া সে অনেক হিংসুটে এবং অহংকারী, কিন্তু আমি যা দেখছি সে তো অনেক ভালো। তখনই সেখানে অনেকগুলো ব্যান্ডার্স চলে আসে এবং সেখানে অ্যাটাক করে দেয়। তাদেরকে ভাড়া করেছিল শি হুয়ান। শিয়াওকে যখনই অ্যাটাক করা হবে তখনই সেখানে প্রিন্সেস জিংরেন চলে আসে আর তাকে বাঁচায়। তখন শিয়াও তাকে বলে ধন্যবাদ। জিংরেন তখন রাগ দেখাতে শুরু করে আর বলে, তুমি এখান থেকে যাও। শিয়াও যখনই মুখ ফুলিয়ে এসে বসে পড়ে সে দেখতে পায় যে শি হুয়ান ক্রাউন প্রিন্সের মন জিতার চেষ্টা করছে। শিয়াও ভাবছিল তার প্ল্যান এবার আমাকে ফ্লপ করতে হবে, সে যাতে সফল হতে না পারে। ক্রাউন প্রিন্সের যে কোনো সময় তীর লাগতে পারে, আমার গিয়ে তাকে বাঁচাতে হবে। সে যেতে নিলে জিংরেন তাকে থামায় আর বলে, তুমি কোথায় যাচ্ছ, তোমার বিপদ হতে পারে। জিংরেনের হাত সরিয়ে সে ক্রাউন প্রিন্সের ওইখানে চলে যায়। ক্রাউন প্রিন্স জিজ্ঞেস করলে শিয়াও বলে, আমার বোন এখন বিপদে রয়েছে, আমি কিভাবে এত দূরে থাকতে পারি? শি হুয়ান ভাবছিল সে আমার প্ল্যান খারাপ করে দিচ্ছে। শিয়াও শি হুয়ানকে ডান দিয়ে তার কাছে নিয়ে নেয়। তীর যখনই আসে ক্রাউন প্রিন্স তখন সরে যায়। শিয়াও তখন ভাবছিল ভালো হয়েছে সে বেঁচে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে আরো একটা তীর চলে আসে। শি হুয়ান ভেবেছিল ক্রাউন প্রিন্সের দিকে আসা তীর সে নিজের মধ্যে নিয়ে নেবে, তাহলে সে সবার সামনে মহান হতে পারবে, কিন্তু তাকে সরিয়ে সামনে চলে আসে শিয়াও। এই কারণে তীর তখন তারই লেগে যায়। জিংরেন তখন তাকে বলতে শুরু করে, আমি তোমাকে বলেছিলাম মধ্যে না আসতে। রাজকুমার জিংরেন তাকে তাড়াতাড়ি করে নিয়ে আসে ডাক্তার কাছে, তারপর সে সামনেই বসেছিল। ক্রাউন প্রিন্স তখন বলতে শুরু করে, তুমি কোনো মেয়েকে এরকম ভাবে স্পর্শ করতে পারো না, সে তো এখন অবিবাহিত। জিংরেন তখন বলে, আমি তো শুধু তার দেখাশোনাই করছিলাম। তারপর তারা দুজনে বেরিয়ে যায়। জিংরেন যখন চলে যাবে তখন শিয়াও তার হাত ধরে ফেলে। তাদের চলে যাওয়ার পর ডাক্তার তাকে বলে, তার তীর বের করা বাকি আছে, তুমি কি এই তীরটা বের করে দিবে? জিংরেন বলে, আমি পুরোপুরি চেষ্টা করছি। যখনই তার জ্ঞান ফিরে তখন সে তাকে বলতে শুরু করে, আমি তোমার তীর বের করছি, তোমার কিন্তু কষ্ট হবে, একটু সহ্য করে নিও। শিয়াও বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সে তার তীর বের করে, সে তখনই অজ্ঞান হয়ে যায়। তার শরীরে ওষুধ লাগানোর পর একটা বুইয়ান পিল ছিল, যেটা কিনা যখনই রাজকুমার অসুস্থ হবে সে খেলে সুস্থ হয়ে যেত, কিন্তু সেটা সে তাকে খাইয়ে দেয়। রাজকুমার শিয়াওকে বলছিল, তোমার জীবন আমার কাছে অনেক বেশি দামি। সে তাকে কিস করে খাইয়ে দেয় ওষুধটা। আরেকবার কিস করতে যাবে তখনই সে উঠে যায় আর বলে, তুমি কি করছো? রাজকুমার বলে, আমি দেখছিলাম তুমি জীবিত আছো নাকি মারা গেছো। শিয়াও তখন বলে, রাজকুমার আপনি কি চান আমি মারা যাই? রাজকুমার বলে, আমি শুধু চেক করছিলাম, তুমি জীবিত থাকো বা না থাকো এতে আমার কিছুই যায় আসে না। রাজকুমার তার আঘাতে আবার ওষুধ দিতে শুরু করে। অন্যদিকে ক্রাউন প্রিন্সও সেখানে আসতে চাইছিল। শি হুয়ান তাকে অনেক থামানোর চেষ্টা করছিল। সে বলছিল তার এখনো জ্ঞান ফিরেনি, ডাক্তার আমাদের সবকিছু বলবে, কিন্তু তারপরও ক্রাউন প্রিন্স থামে না। ক্রাউন প্রিন্স বলে, আমার জন্য তার তীর লেগেছে, আমি তাকে দেখতে যাব। তখন শি হুয়ান বলে, আমিও যাব আপনার সাথে। শি হুয়ান এসে বলে, রাজকুমার আপনি কি করছেন? তখন ক্রাউন প্রিন্স গিয়ে তার ভাইকে নিচে ফেলে দেয়, থাপ্পড়ও দিয়েছিল, আর তাকে বলে, তোমার সাহস কিভাবে হলো তাকে টাচ করার? ক্রাউন প্রিন্স গিয়ে শিয়াওকে ধরে। রাজকুমার তখন বলে, ক্রাউন প্রিন্স এখন আপনার মনে হয় না আপনার এখন রেপুটেশন ডাউন হতে পারে? তাছাড়া আপনার বিয়ে এখন লি হুয়ানের সাথে ঠিক হয়ে গেছে, আপনি এখন শিয়াওয়ের সাথে কি করছেন? লি হুয়ান তাড়াতাড়ি বাইরে চলে আসে, কারণ দুইজন রাজকুমারী এখন শিয়াওয়ের অনেক ক্লোজ যাচ্ছিল। রাজকুমার বাইরে আসে আর লি হুয়ানের গলায় তরোয়াল ধরে আর বলতে শুরু করে, তুমি কেন সেই কিলারদেরকে ডেকেছিলে? শি হুয়ান তখন বলে, আমি তো তাদেরকে ডাকিনি। মেয়ের সামনে চলে আসে আর বলে সে অনেক বেশি ইনোসেন্ট, সে তো এরকম করবেই না। দাসের হাতেই তখন রাজকুমার আঘাত করে দেয় আর বলে, তুমি মধ্যে আসবে না, আমার ব্যাপারের মধ্যে আসলে আমি তোমার গলায় কেটে ফেলবো।
রাজকুমার তারপর শিহুয়ানকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করেছো? তুমি কি চাও শিয়াও মারা যাক? শিহুয়ান তখন বলে, আপনি বেশি কথা বলছেন। আমি যদি তাদের মধ্যে না আসি তাহলে তো ক্রাউন প্রিন্স তাকেই বিয়ে করবে। আমি জানি আপনি শিয়াওকে অনেক বেশি ভালোবাসেন। আপনি যদি আমাকে সাপোর্ট করেন সবকিছু অনেক সহজ হয়ে যাবে। রাজকুমার তখন শিহুয়ানকে একটা ওষুধ খাইয়ে দেয়, যেটা কিনা একটা পয়জনের মতোই ছিল। প্রতি রাতে তার পেটে ব্যথা করবে। শিহুয়ান তখন বলতে শুরু করে, আপনি আমাকে কি খাওয়ালেন? রাজকুমার তখন বলে, এটার মাধ্যমে প্রতি রাতে তোমার পেটে ব্যথা করবে, তুমি এর থেকে বাঁচতেও পারবে না। পুরো একদিন রাজকুমার শিয়াওয়ের খেয়াল রেখেছিল। আজকে সে বের হয়েছে। রাজকুমারের সৈনিক তখন তাকে বলতে শুরু করে, আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে কত খুঁজেছি। আমি তো ভেবেছি আপনি আজকেও আসবেন না। আমি ভেবেছি আপনি আজকেও সারাদিন শুধু তারই খেয়াল রাখবেন। অন্যদিকে শিয়াওকে তার দাসী বলছিল, আপনি কেন এরকম করলেন? আমি তো ভেবেছিলাম আমি আপনাকে হারিয়েই ফেলবো। কিছুক্ষণ পর সেখানে ক্রাউন প্রিন্স আসে আর বলে, তুমি আমার উপর আসা তীর তুমি নিজের মধ্যে নিয়ে নিয়েছো। শিয়াও তাকে বলে, এটা আমার রেসপন্সিবিলিটি ছিল, কারণ আমি সেখানেই ছিলাম। শিয়াও মনে মনে ভাবছিল, আমি যদি সব বলেও দেই সে আমাকে বিশ্বাস করবে না যে শিহুয়ানি সব কিছু করেছিল, কারণ আমার কাছে তো কোনো প্রুফ নেই। শিয়াও ক্রাউন প্রিন্সকে বলে, আপনি আমার ভবিষ্যৎ দুলাভাই হতে চলেছেন। আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। আপনার উচিত হবে আমার কেয়ার না করে আমার বোনের কেয়ার করা। পরের সিনে শিয়াও বলছিল, এত অসুস্থ থাকার পরও শিহুয়ান একবারও আমার সাথে দেখা করতে আসলো না। আমারই যেতে হবে তার সাথে দেখা করতে। দেখতে পাই ইহুয়ান শপিং করছিল, কিন্তু তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। আমরা দেখতে পাই তাকে আর কেউ নয়, শিয়াওই কিডন্যাপ করিয়েছিল। সে তার হাতে তীর ধনুক নেয় আর বলতে শুরু করে, তুমি তো হামলা করিয়েছিলে। তুমি ক্রাউন প্রিন্সকে ইমপ্রেস করার চেষ্টা করেছো, কিন্তু আমাকে তুমি একটা তীর মেরেছো, আমি তোমাকে দুইটা তীর মারবো। শিয়াও তাকে দুইটা তীর মেরে সেখান থেকে চলে আসে আর তার মেয়েকে বলতে শুরু করে, এরকম ভাবে প্রেটেন্ড করবে যে মনে হয় কোনো ব্যান্ডেটস তাকে হামলা করেছিল। কিন্তু হঠাৎ করেই তার হার্টে ব্যথা করতে শুরু করে। সে যখনই অজ্ঞান হয়ে যাবে তখনই সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার তাকে চেক করছিল আর বলছিল সে আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মনে হয় পিলের কারণে, কারণ সেই পিল তো অ্যাবজর্ব হতে সময় লাগে। অন্যদিকে শিয়াও স্বপ্নের মধ্যে এক জায়গায় চলে এসেছিল, যেখানে ডেস্টিনি তাকে বলছিল, তুমি কিভাবে রাজকুমারী শিহুয়ানের সাথে এরকম কিছু করতে পারো? তুমি এত ভালো একটা মেয়েকে হার্ট করেছো, তুমি কখনোই জেগে উঠতে পারবে না। শিয়াও তখন ডেস্টিনিকে বলতে শুরু করে, তুমি যদিও ডেস্টিনি, কিন্তু সব কিছুরই দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ইবিল, আরেকটা হচ্ছে ভালো। তুমি তো তার ভালো গুণই দেখেছো, ইবিল পার্ট তো দেখোইনি। স্বপ্নের মধ্যে সে ডেস্টিনির সাথে মারামারি করতে শুরু করে আর বলে, তুমি এখান থেকে যাও। মারামারি করতে করতে সে রাজকুমারকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রাজকুমার তো অনেক বেশি রেগে যায় আর ভাবে সে আমাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু সে দাঁড়িয়ে যায় আর মেয়েটকে বলে সে উঠলে তাকে বলবে না যে সে আমাকে থাপ্পড় দিয়েছিল। তুমি যদি তাকে কথা বলে দাও তাহলে আমি তোমাকে আর জীবিত ছাড়বো না। রাজকুমার চলে যাওয়ার কিছুক্ষণ পর শিয়াওয়ের জ্ঞান ফিরে। শিয়া উঠে তাকে জিজ্ঞেস করে যে আমি কি এখনো মরিনি? তখন মেয়েট বলতে শুরু করে, না, আপনি তো জীবিত আছেন। অন্যদিকে সবাই জানতে পারে যে শিহুয়ানকে ব্যান্ডেটসরা আক্রমণ করেছিল, তাই এখন সেও দেখা করার জন্য যায়। সেখানে আগে থেকে ক্রাউন প্রিন্স ছিল। তখন সে বলতে শুরু করে, আমি আমার বোনের কেয়ার করতে চাই। তখন সে বলে, আচ্ছা তাহলে তুমি তার কেয়ার করো। ক্রাউন প্রিন্সের কাছেও খবর আসে যে শহরে কোনো সমস্যা হয়েছে, তাই সেও সেখান থেকে চলে যেতে শুরু করে। তার চলে যাওয়ার পর শিহুয়ানের কাছে শিয়াও আসে আর বলতে শুরু করে, তুমি ঠিক আছো আমার বোন? সে তাকে ড্রিঙ্কও খাওয়ায় না। সে তখন সেখান থেকে চলে যায়। শিহুয়ান তারপর তার দাসীকে বলে, এই ব্রেসলেট আমাকে ক্রাউন প্রিন্স দিয়েছিল, এটা গিয়ে তার রুমে তুমি লুকিয়ে রাখো। পরে যখন আবারও তার কাছে ক্রাউন প্রিন্স আসে তখন সে জিজ্ঞেস করে, তুমি কেন এত বেশি অসুস্থ হয়ে গেছো? শিয়াও তখন সেখানে চলে এসেছিল আর তাকে বল দেয় ওষুধের। শিহুয়ান তার খালি হাত দেখানোর জন্য সে নিচেই পাত্রটা নেয়। সে এখন চাইছিল শিয়াওকে চোর অপবাদ দিতে। ক্রাউন প্রিন্স তখন তাকে জিজ্ঞেস করে, তোমাকে আমি যে ব্রেসলেটটা দিয়েছিলাম সে ব্রেসলেটটা কোথায়? শিহুয়ান তখন বলতে শুরু করে, সেটা তো আমি পড়েছিলাম, আমার মনে নেই কোথায় পড়ে গেছে, নাকি চুরি হয়ে গেছে, আমি বলতে পারি না। শিহুয়ানের দাসী তখন ক্রাউন প্রিন্সকে বলতে শুরু করে যে সে তো একবারও তার খেয়ালও রাখেনি। তাছাড়া শিয়াও আমার মিসকে একবার ওষুধও খাওয়ায়নি। দেখো এখন আমার মিসের অবস্থা কত খারাপ হয়ে গেছে। শিয়াও তখন কান্না করতে করতে বলতে শুরু করে, আমি তো আমার বোনের সাথে কোনো কিছুই করিনি, আমি তো ভালোভাবেই তার খেয়াল রেখেছিলাম। তখনই সেখানে একজন মেয়েট চলে আসে আর তাকে সে ব্রেসলেটটা দেয় আর বলে, এটা তো বাইরে পড়েছিল। ক্রাউন প্রিন্স দেখে লিহুয়ানকে বলে, এটা তো তোমার। শিয়াও তখন বলতে শুরু করে, তারা আমার ব্যাপারে এত বেশি অভিযোগ করছে, কতক্ষণ পর তো সে বলতো এই ব্রেসলেট আমি চুরি করেছি।
ক্রাউন প্রিন্স তাকে থাপ্পড় দিয়ে দেয় আর বলে, তুমি ইচ্ছে করে এরকম করেছো তাকে ফাঁসানোর জন্য। শি হুয়ান তখন বলতে শুরু করে, আমি এরকম কোনো কিছুই করিনি, আপনি জানেন আমার ওপর সেই আক্রমণ করেছিল। শিয়াও তখন সেখানে নাটক করতে শুরু করে আর বলে, আমি তোমাকে কখন তীর মারলাম। ক্রাউন প্রিন্স তার কোনো কথাই বিশ্বাস করে না। সে শি হুয়ানকে নিচে ফেলে দেয় আর বলে, আমি তোমাকে অনেক দয়ালু ভেবেছিলাম, ভাবতেও পারিনি তুমি এত বেশি খারাপ হবে। তখন সে রেগে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর শিয়াও তাকে থাপ্পড় দেয় আর বলে, তুমি এরকম ভাবে সাফার করবে। ব্রেসলেটটা নিচে ফেলে সে ভেঙে ফেলে। শি হুয়ান বলে, তুমি কেন আমার ওপর ট্রিক করছো। তখন সে বলে, ট্রিক তো তুমি করো, কিন্তু বারবার আমি জিতে যাচ্ছি। তখন শি হুয়ান তাকে বলতে শুরু করে, তোমার কাছে তো সবকিছুই আছে, তুমি দয়া করে ক্রাউন প্রিন্সকে আমার কাছ থেকে কেড়ে নিও না। শিয়াও বলে, আমি ক্রাউন প্রিন্সের প্রতি ইন্টারেস্টেড না, তুমি তাকে নিয়ে নাও। শি হুয়ান ভাবছিল, আমি তো হিরোইন, আমার সাথে কেন এরকম হচ্ছে। পরের সিনে শিয়াও চলে আসে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সে 3য় ফ্লোরে যেতে চাইছিল, কিন্তু একজন বলে, সেখানে তো প্রিন্স জিংরেন রয়েছে, সেখানে আপনি যেতে পারবেন না। তখন সে টাকা দেয় আর বলে, আমি তো সেখানেই যাব। তার যাওয়ার পর প্রিন্স জিংরেনও চলে আসে। তখন সে লোকটি বলতে শুরু করে, আপনি আজকে 3য় ফ্লোরে যেতে পারবেন না, সেখানে রাজকুমারী আছে। তখন রাজকুমার বলতে শুরু করে, সে আমার জায়গা হাতাতে চায়, তাকে তো আমি আজকে জীবিতই মেরে ফেলবো। লোকগুলো ভয় পাচ্ছিল আর বলছিল, এরকম ভাবে তারা লড়াই করলে তো দুইজনেই মারা যাবে। শিয়াও আর তার মেয়েট ড্রিঙ্ক করছিল। মেয়েট বলছিল, আপনি তো অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। ক্রাউন প্রিন্স তো এখন আপনাকে ভালোবাসতে শুরু করেছে, মনে হচ্ছে সে আপনাকেই বিয়ে করবে। এখন আমরা ডগের কি করব। তখন সে বলে, কেননা আমরা সেটাকে পাপি বানিয়ে নেই। সেখানে তখন জিংরেন চলে আসে, তাই মেয়েট তখন সেখান থেকে পালিয়ে যায়। শিয়াও যখন সেখান থেকে উঠে চলে যেতে নিবে, রাজকুমার তাকে বলতে শুরু করে, তুমি তো এভাবে যেতে পারবে না। শিয়াও তখন রাজকুমারকে বলতে শুরু করে, আপনি আমাকে কিছু করবেন না, আপনি আমাকে ছেড়ে দিন। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি পাপি কাকে বলেছ। শিয়াও তখন বলতে শুরু করে, সেটা তো আমি নিজেকে বলেছি। হ্যাঁ, আমি নিজেকেই বলেছি, আপনি তো এত ভালো একজন বড় প্রিন্স, আমি কিভাবে আপনাকে কিছু বলতে পারি। রাজকুমার তখন বলতে শুরু করে, যদি আমাকে বলতে তাহলে আমি তোমার জিভি কেটে ফেলতাম। শিয়াও তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন রাজকুমার বলে, আচ্ছা সমস্যা নেই, এখন তুমি ড্রিঙ্ক করতে থাকো আর আমার ব্যাপারে ভালো ভালো কথা বলবে, না হলে কিন্তু আমি তোমাকে মেরেও ফেলতে পারি। অন্যদিকে শেষ হবে আবার ক্রাউন প্রিন্সও এসেছিল। তখন তাকে অন্য লোকরা বলছিল যে দয়া করে শিয়াওকে বাঁচিয়ে নিন। ক্রাউন প্রিন্স যখনই সেখানে যায় তখন সে দেখতে পায় যে শিয়াও জিংরেনের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলছিল। শিয়াও রাজকুমারকে বলছিল, আপনাকে দেখলে তো আমার হৃদয়টা গার্ডেন গার্ডেন হয়ে যায়। এসব কথা শুনে ক্রাউন প্রিন্স তখন সেখান থেকে বেরিয়ে আসে। সে আর তাদেরকে ডিস্টার্ব করতে চায় না। তারা যখন বাইরে আসে, তারা বাইরে ক্রাউন প্রিন্সকে দেখতে পায়। শিয়াও তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে। তখন সে বলে, হ্যাঁ শুনলাম তুমি এই জায়গায়, তাই এসেছি। জিংরেন বলতে শুরু করে, আপনি আবার কবে থেকে এত বেশি কাইন্ড হার্টেড হয়ে গেলেন। ক্রাউন প্রিন্স, আপনি গিয়ে আপনার কাজ করুন। বাইরে থেকে সনিক ভাবছিল, আপনি তো ফাটিয়ে দিয়েছেন রাজকুমার। দুই রাজকুমারের গার্ডই চোখে চোখে দুইজনের সাথে ফাইট করছিল। ক্রাউন প্রিন্সের সৈন্য তাকে বলছিল, আপনি তার বিরুদ্ধে আরো কিছু বলে দিন, তাহলে তো ভালো হবে। ক্রাউন প্রিন্স শিয়াওকে বলতে শুরু করে, রাজকুমারী কেননা আপনি আমার সাথে চলুন। রাজকুমার জিংরেন তখন বলতে শুরু করে, সে আমার সাথে যাবে। দুইজনেই তখন তাকে হাত দিতে শুরু করে। দুইজন রাজকুমারী সেখানে ঝগড়া করছিল যে সে আমার সাথে যাবে, সে আমার সাথে যাবে। শিয়াও কি বা করবে, সে দুইজনের হাত ধরে আর সে সেখান থেকে যেতে শুরু করে। ক্রাউন প্রিন্স তখন ভাবতে শুরু করে, সে কত বেশি কাইন্ড হার্টেড, আমি তো তাকেই বিয়ে করব। জিংরেনের সৈন্য জিংরেনকে বলতে শুরু করে, মিস শিয়াও তো আপনাদের মধ্যে কাউকে চুজ করলো না, সে তো অনেক খারাপ একজন মহিলা। তখন জিংরেন বলতে শুরু করে, এ কথা আর কখনোই বলবেন, আজকে বলে দিয়েছ, কোনো ব্যাপার না। রাজকুমার তাকে লাথি মেরে দেয়। তখন সৈন্য ভাবতে শুরু করে, সে কেন যে শিয়াওয়ের প্রেমে এত বেশি পাগল হয়ে গেছে। পরের সিনে শিয়াওয়ের কাছে ক্রাউন প্রিন্স আসলে সে তাকে জিজ্ঞেস করে, ক্রাউন প্রিন্স আপনি এখানে। ক্রাউন প্রিন্স বলে, আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি। তখনই সেখানে একজন মেড আসে আর বলে, শি হুয়ান সেখানে সুইসাইড করার চেষ্টা করেছে, আপনি তাড়াতাড়ি চলুন। মেড শিয়াওকে জিজ্ঞেস করছিল, মিস আপনার কি মনে হয় সে সত্যি সুইসাইড করবে। তখন সে বলে, দেখো সে কোনো কিছুই করতে পারবে না, সে এখন ক্রাউন প্রিন্সের মন জিতার চেষ্টা করছে। শি হুয়ান ক্রাউন প্রিন্সকে ধরে বলতে শুরু করে, আপনি চলে এসেছেন, আমি তো আপনাকে ছাড়া বাঁচতেই পারবো না, আমি আপনাকে ছাড়া মরে যাব। তখন ক্রাউন প্রিন্স বলে, হ্যাঁ আমি জানি, ইম্পেরিয়রের কাছে আমাদের দুজনের বিয়ের প্রস্তাব আমি রাখবো। ফেস্টিভ্যাল আসতে চলেছে, তুমি সেখানে ভালো এবং ইউনিক কিছু গিফট প্রিপেয়ার করো। শি হুয়ান একটা জিনিসের কথা বলে, তখন ক্রাউন প্রিন্সও সেটা পছন্দ করে।
অন্যদিকে রাজকুমারী শিয়াও যখন বসেছিল তখন তার কাছে অনেক সুন্দর একটা জামা চলে আসে। এখানে বলা হয় যে ইম্পেরিয়রের জন্মদিন আসতে চলেছে, এ কারণে তাকে জামা পরে সেখানে যেতে হবে। শিয়াও তখন ভাবতে শুরু করে, আগের বারে জামা পরার কারণে আমার অনেক বেশি লজ্জিত হতে হয়েছিল, সে জামা ছিঁড়ে যাওয়ার কারণে আমার অনেক বেশি অসম্মানিত হতে হয়েছিল, কিন্তু এইবার আমি এরকম কোনো কিছুই হতে দেব না। সে জামাটা উল্টো করে দেখতে পায় যে জামার এক জায়গায় একটু ছেঁড়া। তখন সে বলে, যেভাবে পারো এই জামাটা তুমি ফিক্স করে নিয়ে আসো, আমি এই জামা পরে অনুষ্ঠানের মধ্যে যাব। এই পর্বের শুরু সেখানে হয়, যেখানে শিয়াওয়ের জন্য একটা জামা পাঠানো হয়েছিল। শিয়াও দেখে যে সেই জামাটা হচ্ছে ছেঁড়া। তখন সে তার দাসীকে বলে, জামাটা ভালোভাবে ফিক্স করে নিয়ে আসো, আমি তো এই জামাই পরবো। দাসী তারপর তার আদেশে সেখান থেকে চলে যায় জামা ফিক্স করানোর জন্য। অনুষ্ঠানের দিন যখন রাজারানী বসেছিল তখনই শিয়াও সবার সামনে শিহুয়ানকে জিজ্ঞেস করে, তুমি রাজার জন্য কোন গিফট প্রিপেয়ার করেছো? শিহুয়ান তখন দাঁড়িয়ে রাজাকে বলে যে আমি খাবারের কিছু জিনিস নিয়ে এসেছি। রাজা তখন রেগে যায় আর বলে, তুমি এসব কি নিয়ে এসেছো? শিহুয়ান তখন বলতে শুরু করে যে আমি আমার দেশের জন্য অনেক কিছু করতে চাই, তাই আমি এই গিফট সিলেক্ট করেছি। তখন রাজা বলে, ঠিক আছে। তখনই সেখানে ক্রাউন প্রিন্স আসে আর বলে, আমি শিহুয়ানকে বিয়ে করতে চাই, আমি আর শিহুয়ান একে অপরকে ভালোবাসি। ইম্পেরিয়র তাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। শিয়াওয়ের দিকে তাকিয়ে শিহুয়ান ভাবছিল, তুমি সব সময় ক্রাউন প্রিন্সেস হতে চাইতে, এখন দেখো তোমার জায়গা আমি নিয়ে নেব, আমি এত উঁচুতে যাবো তুমি আমাকে ধরতেও পারবে না। জিংরেন শিয়াওকে বলে, এখন তো তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে তাই না? ক্রাউন প্রিন্স এখন শিহুয়ানকে বিয়ে করবে। শিয়াও বলে, আমার কখনোই কষ্ট হবে না, কারণ আমার সব সময় তোমার উপর ক্রাশ ছিল। জিংরেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি বললে? তখন সে বলে, প্রথমবার না শুনলে পরে আমি বলতে পারবো না। সৈনিক ভাবছিল রাজকুমার তো পাগলই হয়ে যাবে। অন্যদিকে শিহুয়ানের গিফটের উপর থেকে যখন কাপড় সরানো হয় দেখা যায় অনেক বেশি দুর্গন্ধ আসছিল। ইম্পেরিয়র তাকে থাপ্পড় দেয় আর বলে, তুমি কি আমার বেইজ্জতি করতে চাইছো? শিহুয়ান বলেছিল, আমি কোনো কিছু ইচ্ছে করে করিনি। ইম্পেরিয়র অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে তাকে চাবুক দিয়ে মারার শাস্তি দিতে চাইছিল। শিহুয়ানকে বাঁচানোর জন্য ক্রাউন প্রিন্স রিকোয়েস্ট করতে থাকে যে এত ছোট জিনিসের জন্য তাকে চাবুক মারা ঠিক হবে না, কিন্তু তারপরও ইম্পেরিয়রের আদেশে তাকে 20টা চাবুক মারা হয়। রাজকুমার জিংরেন আর শিয়াও তো অনেক ভালোভাবে মজা করতে করতে দেখছিল। শিয়াও ইম্পেরিয়রের জন্য একটা ডান্স প্রিপেয়ার করেছিল। সে যখনই নাচছিল সবাই তো মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিল। তার হাতে একটা পাল ছিল, সবাই তো তার অনেক বেশি প্রশংসা করছিল। শিহুয়ান শিয়াওকে দেখে ভাবছিল, আমি যাই করার চেষ্টা করছি না কেন সবকিছু কেন উল্টো হয়ে যাচ্ছে। শিয়াও তারপর রাজাকে গিয়ে সে পালটা উপহার দেয় আর বলে, আপনি আপনার জীবনে অনেক আগে যাবেন। ইম্পেরিয়র শিয়াওকে বলে, আমি তোমাকে রিওয়ার্ড দেব, তুমি বলো তুমি কাকে বিয়ে করতে চাও। ক্রাউন প্রিন্স ভাবছিল, সে তো সবসময় ক্রাউন প্রিন্সেস হতে চায়, সে তো আমাকেই চুজ করবে। জিরেন মনে মনে ভাবছিল, তুমি যদি ক্রাউন প্রিন্সকে চুজ করো আজকে তো আমি তোমাকে টুকরো টুকরোই করে ফেলবো। শিয়াও তো পুরো বাজি উল্টে দেয় আর বলে, আমি কোনো রিওয়ার্ড চাই না, আমি চাই আপনি সুস্থ থাকুন। ইম্পেরিয়র তখন তাকে কিছু খাবার উপহার দেয়। সে ইম্পেরিয়রকে ধন্যবাদ জানায়। অন্যদিকে শিহুয়ান ভাবছিল তার জামা কেন এখনো ছিঁড়ল না। শিয়াও যখনই সেখান থেকে চলে যেতে নিবে তখনই পেছন থেকে শিহুয়ান আসছিল আর বলে, বোন আমি তোমার সাথে যাব। শিহুয়ান ইচ্ছে করে শিয়াওয়ের জামার উপর পা রাখে। সে যখন আগে যায় সে তখন পড়ে যায়। শিহুয়ান তখন বলতে শুরু করে, তুমি আমাকে ফেলে দিয়েছো। শিয়াও বলে, তুমি অনেক কেয়ারলেস ভাবে হাঁটছিলে, এই কারণে তুমি নিজেই পড়েছো, আমি কোনো কিছুই করিনি। ইম্পেরিয়র তখন তাকে বলতে শুরু করে, আমরা সবাই দেখছি তুমি তাকে ফাঁসানোর চেষ্টা করছো। ইম্পেরিয়র তখন বলে, শিহুয়ানকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। পরের সিনে শিয়াও শিহুয়ানকে বলছিল, তুমি আমার সাথে লড়াই করার চেষ্টা করছো। শিহুয়ান তাকে বলে, তুমি কেন এরকম করছো, আমার কাছে তো কিছুই ছিল না, ছোটবেলা থেকে তুমি সবকিছু পেয়েছো। শিয়ান তখন তাকে বলে, আমি নোবেল ছিলাম তাই আমি পেয়েছি। সে শিহুয়ানকে একটা থাপ্পড় দেয়। তখনই তার পেট ব্যথা করতে শুরু করে। মেয়ের তখন শিয়াওকে বলছিল, মনে হচ্ছে ম্যাডাম আপনার পিরিয়ডের সময় হয়ে গেছে, আপনি এই জায়গা দিয়ে কিভাবে যাবেন, কেউ যদি আপনাকে এরকম ভাবে দেখে ফেলে। তখনই সেখানে রাজকুমার চলে আসে আর তাকে একটা কাপড় দিয়ে ঢেকে ফেলে। জিংরেন তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এটা আবার ক্রাউন প্রিন্স দেখে ফেলে। ক্রাউন প্রিন্স তখন তাকে থামায় আর বলে, তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ। সে যখন কাপড় সরায় তখন রাজকুমারী শিয়াও তাকে বলতে শুরু করে, আমার পেট অনেক বেশি ব্যথা করছে, তাই রাজকুমার আমাকে নিয়ে যাচ্ছে। ক্রাউন প্রিন্স তখন বলতে শুরু করে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। দুই ভাইয়ের মধ্যে সেখানে ঝগড়া শুরু হয়ে যায়। রোমে আসার পর দুইজন রাজকুমারী তার জন্য ওষুধ নিয়ে এসেছিল। দুই ভাই ঝগড়া করছিল যে সে আমারটা খাবে, সে আমারটা খাবে।
জিংরেনেরটা প্রথম নিয়ে সে খায়, তখন জিংরেন খুশি হয়ে যায়। এটা দেখে আবার ক্রাউন প্রিন্স অনেক বেশি কষ্ট পায়। তারপর সে আবার তার হাতের ওষুধ নিয়েও খেতে শুরু করে। শিয়ান তারপর তাদেরকে বলতে শুরু করে, আমার শরীর অনেক বেশি খারাপ, আমি দুইজনেরটাই খাবো। ক্রাউন প্রিন্স তাকে ফল দেয় খাওয়ার জন্য। তখন জিংরেন কি করে, সে তখন কমলা নিয়ে তাকে খেতে বলে। জিংরেন তো আগেই শিয়াওকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু এখন ক্রাউন প্রিন্সও তাকে পছন্দ করতে শুরু করেছিল। দুইজনই যখন দেখতে পায় যে টেবিলের উপরে খাবার রাখা, দুইজনে গিয়ে সে খাবারের বাটি নিয়ে টানাটানি করতে শুরু করে। জিংরেন বলছিল আমি দেব, ক্রাউন প্রিন্স বলছিল আমি তাকে দিব। শিয়াও তখন বলে আমার ভালো লাগছে না, আমি একটু রেস্ট করবো, আপনারা চলে যান। শিয়াও ভাবছিল দুইজনই আমাকে অনেক বেশি জ্বালাতন করছে। সৈন্য ক্রাউন প্রিন্সকে বলে, আপনি তো শিহুয়ানকে বিয়ে করতে চেয়েছিলেন, তাহলে আপনি কেন শিয়াওয়ের পেছনে? তখন সে বলে, আমি ধীরে ধীরে বুঝতে পারছি শিহুয়ান আমার জন্য যোগ্য নয়, শিয়াওই আমার জন্য যোগ্য। অন্যদিকে রাজকুমার জিংরেন অনেক বেশি রেগেছিল আর ভাবছিল আমার ভাই কি করতে চাইছে, আমি তো তাকে কখনোই জিততে দিব না। অন্যদিকে শিহুয়ানের মাথায় খারাপ হয়ে গিয়েছিল, তার রেপুটেশন অনেক ডাউন হয়ে গিয়েছিল। সে ভাবছিল কিছু একটা করতে হবে। শিহুয়ানের কাছে খুব কম জিনিসই ছিল। সে ভাবছিল এখন সে লোকদেরকে পরিচ খাইয়ে সবার মন জিতে নিবে। যেমন ভাবা সেমন কাজ। পরের দিন সে চলে যায় সবাইকে পরিচ খাওয়ানোর জন্য। কিছু লোক তাকে জিজ্ঞেস করে, আপনি কেন পরিচ খাওয়াচ্ছেন? তখন সে বলে, কারণ এটা আমার কাজ, আমি মানুষকে সাহায্য করতে চাই। তখনই সেখানে ক্রাউন প্রিন্স চলে আসে। ক্রাউন প্রিন্স তাকে বলে, তুমি সবাইকে পরিচ খাওয়াচ্ছ? তখন সে বলে, হ্যাঁ, আমি সবাইকে সাহায্য করতে চাই। ক্রাউন প্রিন্স তাকে বলে, আমিও তোমাকে সাহায্য করছি। এসব কিছু আবার দূর থেকে শিয়াও দেখছিল। শিয়াও ভাবছিল সে এখন সবার মন জিতার চেষ্টা করছে। সে যখনই নামতে যাবে ক্যারিজ থেকে, তখনই পেছন থেকে কিছু একটা ধাক্কা মারে। মেয়েড অনেক চিল্লাচিল্লি করছিল। গাড়ি তখন সামনে যেতে শুরু করে। দুই সাইড দিয়ে দুইজন রাজকুমারী এসে তাকে বাঁচিয়ে নেয়। শিয়াওকে বাঁচানোর পর তারপর দুইজন রাজকুমারী তাকে হাত দেয় নিচে নামার জন্য। শিয়াও আবারও পড়ে গেছে ঝামেলার মধ্যে। সে এখন কি করবে? সে তারপর দুইজনের হাত ধরে নিচে নামে। ক্রাউন প্রিন্স শিয়াওকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন সে বলে, আমি ঠিক আছি, কিন্তু এখন আপনার আমার বোনের ওপর নোটিশ দেওয়া উচিত। ক্রাউন প্রিন্স ভাবছিল সে কত ভালো, সে কত কাইন্ড হার্টেড। শিহুয়ান তাড়াতাড়ি আসে আর ক্রাউন প্রিন্সকে বলে, চলুন না আমার সাথে, সবাইকে পরিচ দিন। জিংরেন তখন ক্রাউন প্রিন্সকে বলে, আপনি যান এবং সবাইকে পরিচ দিন, আমি যাচ্ছি রাজকুমারীকে নিয়ে। শিহুয়ান ক্রাউন প্রিন্সকে থামাতে চাইলে সে তাকে দূরে সরিয়ে দেয়। ক্যারিসের মধ্যে শিয়াও রাজকুমারকে বলছিল, আমার মনে হচ্ছে তুমি আমার পিছু করছো। রাজকুমার জিংরেন তখন বলে, তুমি একটু বেশি ভাবছো, তোমার মতো বোকা এবং বুদ্ধি ছাড়া মেয়ের পিছু আমি কেন করব। ক্যারিসে ধাক্কা লাগে, তারপর সে রাজকুমারীর উপরে গিয়ে পড়ে। রাজকুমার তারপর বলতে শুরু করে, ভালোভাবে ক্যারিস চালাও, এরকম ভাবে কেন চালাচ্ছ? আবার ধাক্কা লাগে, এবার তো কিসি হয়ে যায়। শিয়াও তাকে বলে, তুমি ইচ্ছে করে আমার উপর পড়ছো তাই না? রাজকুমার তখন বলে, পুরো রাজ্যের সবাইও যদি বলে আমাকে তোমাকে বিয়ে করতে, তাহলে আমি এই বিয়ে করব না। তুমি এত বেশি অসুন্দর। শিয়াও বলে, সত্যি আমি অসুন্দর? কথা বলে সে তাকে কিস করে দেয়। রাজকুমার তাকে বলে, তুমি সবসময় আমার সাথে ফ্লার্ট করো, কিন্তু এবার তুমি বাঁচতে পারবে না। তারা দুজন দুজনকে অনেকক্ষণ ধরে কিস করে। কিছুক্ষণ পর রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথেও ফ্লার্ট করো, আমার ভাইয়ের সাথেও করো, তুমি কি চাও? শিয়াও তাকে বলে, আমি ক্রাউন প্রিন্সেস হতে চাই, কিন্তু আমি আপনাকেই বিয়ে করতে চাই। ক্যারিস থামার পর রাজকুমারী নাটক করতে শুরু করে যে তার পেট ব্যথা করছে, যাতে রাজকুমার তাকে নিচে নামায়। জিংরেন তাকে বলে, তুমি সোজাসুজি বলে দিলেই তো পারো যে তুমি চাও আমি তোমাকে নামাই। শিয়াও চলে যাওয়ার পর তখন সৈনিক বলতে শুরু করে, তার হেয়ার পিন তো পড়ে গেছে। তখন রাজকুমার সেটা তার কাছেই রেখে দেয়। রাজকুমার তার সৈনিককে বলে, তার হেয়ার পিন যে আমার কাছে, তাকে কখনোই বলবে না, যদি বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। পরের দিনও শিহুয়ান যখন সবাইকে পরিচ দিচ্ছিল, তখন একজন লোক আসে আর বলতে শুরু করে, রাজকুমারী শিহুয়ান আমার কিছু একটা চুরি করেছে, তাই তার স্টল এখান থেকে সরাতে হবে আর 1000 সিলভার কয়েনও দিতে হবে। শিহুয়ান বলছিল, আমি কোনো কিছু চুরি করিনি। কিছুক্ষণ পর শিয়াও সেখানে যায় আর বলে, আমার বোন কখনো এরকম কিছু করবে না। শিয়াওকে অসম্মান করার জন্য শিহুয়ান তখন বলতে শুরু করে, শিয়াও বোন, তুমি যদি আমাকে থামাতেই চাইতে, তাহলে লোকটাকে কেন পাঠিয়েছো? তুমি অন্য কাউকে পাঠাতে। আমি তো শুধু গরিব মানুষদের সাহায্য করার চেষ্টা করছিলাম, আপনি সব সময় আমার বিরুদ্ধে এসব কাজ কেন করেন? লোকগুলো তখন শিয়াওকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। সেখান থেকে একজন লোক এসে যখন শিয়াওকে আক্রমণ করবে, তখন সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার সে লোকটিকে মেরে নিচে ফেলে দেয়। তাকে শিহুয়ানি হায়ার করেছিল।
শিয়াও তখন সবার সামনে বলতে শুরু করে, আমার বোন শিহুয়ান সবসময় গরিব লোকদেরকে সাহায্য করতে চায়, সব মানুষের মন জিতার চেষ্টা করে, কিন্তু সে একদমই এরকম নয়। তখন শিয়াও বলে, আমি আপনাদের জন্য চিকিৎসা এবং খাবারের ব্যবস্থা করছি। তখন সব লোকেরা তার জয় জয়কার করতে শুরু করে। শিয়াও তারপর শিহুয়ানের কাছে যায় আর তাকে বলতে শুরু করে, তুমি যত উপরে যেতে চাইবে ততই নিচে পড়বে। রাজকুমার জিংরেন সবসময় তাকে ফলো করতো, এ কারণে সব বিপদে তাকে বাঁচাতে পারত। কিছুক্ষণ পর শিহুয়ান রাজকুমারকে বলছিল, আপনি কেন সবসময় শিয়াওয়ের পেছনে পড়ে থাকেন, সে তো একদমই ভালো নয়। তখন রাজকুমার বলে, তোমার যার পিছনে যেতে ইচ্ছে করে যাও, কিন্তু আমার পেছনে আসবে না হলে আমি তোমাকে মেরে ফেলবো। পরের সিনে রাজকুমার আর শিয়াও একসাথে বসেছিল। শিয়াও রাজকুমারকে বলে, আপনি তো আজকে আমাকে বাঁচিয়ে নিলেন। রাজকুমার বলে, তুমি আমারই থাকবে, তাই তোমার এই পিল খেতে হবে। যখনই তুমি ব্যথা পাবে আমি বুঝতে পারবো, আমি ব্যথা পেলে তুমি বুঝতে পারবে। আর তুমি যদি ক্রাউন প্রিন্সকে বিয়ে করার চিন্তাও করো তাহলে আমি নিজেকে মেরে ফেলবো, তাহলে তুমি এমনিতেই মারা যাবে। শিয়াও ওষুধ খেয়ে নেয়। রাজকুমার তখন অনেক খুশি হয়ে যায়। ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আসতে চলেছিল। শিয়াও তাই জিংরেনের সৈনিককে জিজ্ঞেস করে জিংরেন কি এসব অনুষ্ঠান পছন্দ করে। সৈনিক তখন তাকে বলতে শুরু করে যে রাজকুমার তো ফ্লাওয়ার ফেস্টিভ্যাল তেমন একটা পছন্দও করে না। পরের দিন রাজকুমার যখন বের হয় সে দেখতে পায় প্রত্যেকটা মেয়ের মাথার মধ্যে ফুল লাগানো রয়েছে। রাজকুমার জিজ্ঞেস করলে দাসীরা বলে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। সৈনিক তখন বলতে শুরু করে, আমাকেও কালকে রাজকুমারী শিয়াও জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি বলেছি আপনি এসব পছন্দ করেন না, সে এরকম কোনো জায়গায় যাবে না। রাজকুমার তখন রেগে যায়। রাজকুমার জিংরেন বলে, আমি রাজকুমার, আমি যে কোনো জায়গায় যেতে পারি। অন্যদিকে শিয়াও একটা টেম্পলে ছিল। সে তার দাসীকে বলছিল লটারি লাগানোর সময় হয়ে গেছে। তারপর তারা জঙ্গলের ওই দিকে যেতে শুরু করে। লোকটি জিজ্ঞেস করলে শিয়াও বলে, আমি এখানে বিজনেস করার জন্য এসেছি, আমাকে কি সুন্দর লাগছে। লোকটি বলে, তুমি তো অনেক সুন্দর, আমি তোমাকে অনেক ভালোবাসি। শিয়াও তখন সেই লোকটিকে মেরে সেখান থেকে পালাতে শুরু করে। লোকটি তখন তার সৈনিককে নিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু রাজকুমার সেখানে চলে আসে। সেই লোকটিকে রাজকুমার মারলে লোকটি বলতে শুরু করে, সেই আমাকে সেডিউস করার চেষ্টা করেছিল। রাজকুমার জিংরেন বলে, এই মেয়ের ব্যাপারে তুমি জানো? তখন সে বলে, কে এই মেয়ে? রাজকুমার বলে, মিনিস্টারের মেয়ে। তখন সে বলে, মেয়েটাই তো আমাকে বলেছে এই মেয়েটা এখানে বিজনেস করার জন্য এসেছে, এই মেয়েটি সত্যি আমাকে এসব বলেছে। তখন রাজকুমার তাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। অন্যদিকে শিহুয়ান ক্রাউন প্রিন্সের কাছে ক্ষমা চাইছিল আর বলছিল, আপনি আমাকে ক্ষমা না করলে আমি তো মরেই যাবো। এই কথা বলে সে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সেখানে শিয়াও এবং জিংরেনও চলে আসে। জিংরেন তখন এসব দেখে বলতে শুরু করে, কত ভালোবাসা। রাজকুমার তখন বলে, না, সে শুধু আমাকে জড়িয়ে ধরেছিল। খাবার খাওয়ার জন্য বসলে শিয়াও সবাইকে খাবার দেয়, কিন্তু ক্রাউন প্রিন্সকে দেয় না। এই সব কিছু দেখে তো জিংরেন মনে মনে হাসছিল। ক্রাউন প্রিন্স ভাবছিল শিহুয়ান তার সাথে কত খারাপ করেছে, তারপরও সে শিহুয়ানকে খাবার দিল, সে কত বেশি ভালো। তারপর ক্রাউন প্রিন্স বলে, এক পরিবারের দুই মেয়ে, কিন্তু দুইজন কত বেশি আলাদা। জিংরেন বলে, একজন ভালো আর একজন খারাপ। ক্রাউন প্রিন্স তাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় কে জেন্টেল আর কে বা ইবিল? জিংরেন তখন বলতে শুরু করে, আমার তো মনে হয় শিহুয়ান অনেক ভালো, কাইন্ড হার্টেড এবং সে সবাইকে পরিচয় খাইয়েছে, তাছাড়া সে কত মানুষের খেয়ালও রাখছে। ক্রাউন প্রিন্স বলে, তুমি শিয়াওয়ের ব্যাপারে কি বলবে? তখন রাজকুমার বলে, শিয়াওয়ের চেহারা অনেক সুন্দর, কিন্তু তার হৃদয় একেবারে রুট, সে তো পুরো একটা ফালতু মেয়ে। শিয়াও তখন বলতে শুরু করে, ধন্যবাদ ধন্যবাদ। রাজকুমার বলে, তুমি কি শোনোনি আমি কি বলেছি? তুমি বলেছ আমি অনেক সুন্দরী, কিন্তু আমার হৃদয় খারাপ, কিন্তু এটাই আমার কাছে কমপ্লিমেন্ট। কিছুক্ষণ পর একজন লোক আসে আর বলতে শুরু করে যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে। সবাই চলে যায়, কিন্তু শিয়াওয়ের যাওয়ার আগে সেই লোকটি আবারও চলে আসে আর লোকটি শিয়াওকে বলে, তুমি আমাকে অনেক বেইজ্জতি করেছো, আজকে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সাথে এরকম কিছু করব সবাই তোমাকে দেখে থুথু দিবে। লোকটি কিছু করার আগে জিংরেন চলে আসে এবং তার কিছুক্ষণ পর ক্রাউন প্রিন্সও চলে আসে। লোকটি ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু ক্রাউন প্রিন্স তার গলায় কেটে ফেলে আর সে লোকটিকে বলে, এ কাজের জন্য কোনো ক্ষমা নেই। দুই ভাই যখন বাইরে কথা বলছিল তখনই রাজকুমার বুঝতে পারে যে শিয়াওয়ের কোনো জায়গায় ব্যথা লেগেছে, তাকে যে পিল খাওয়ানো হয়েছিল এই কারণে সে তার কষ্ট বুঝতে পারে। রাজকুমার তাড়াতাড়ি করে তার কাছে চলে যায় এবং তার হাতের মধ্যে ফু দিতে শুরু করে। শিয়াওয়ের জন্য তারা দুইজনই ওষুধ নিয়ে এসেছিল, সে তারপর তাকে ওষুধ দেয়। ওষুধ নিয়ে লড়াই চলছিল। কিছুক্ষণ পর শিহুয়ান আসে আর বলে, ওষুধ নিয়ে তোমরা কেন লড়াই করছো? সেখানে একটা জেট আনা হয়। শিহুয়ান ভাবে তাকে দেওয়া হবে, কিন্তু ক্রাউন প্রিন্স সেটা শিয়াওকে দিয়ে দেয়।
শিয়াও তখন ক্রাউন প্রিন্সকে বলে আমার বোনের কি হবে? তখন সে বলে তোমার বোনও খুশি হবে, কারণ তোমার হাত যে কেটে গেছে। শিয়াও শিহুয়ানকে ক্রাউন প্রিন্সের সেই জ্যাট এবং তার ওষুধ দুটোটাই দিয়ে দেয়, আর তাকে বলে আমার এটার কোনো দরকার নেই, আর সেই জিংরেনের ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। শিহুয়ান ভাবছিল আমি তোমাকে ছাড়বো না, ক্রাউন প্রিন্স শুধুই আমার। পরের সিনে আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়, তার সৎ মা সেই মেয়েটিকে বিক্রি করে দিতে চাইছিল। শিহুয়ান তাকে তার হেয়ার পিন দিয়ে দেয় আর সেই মেয়েটিকে কেনার চেষ্টা করে। বাকি টাকা পরে দিব। তখন শিয়াও চলে আসে আর বলে আমি তাকে কিনতে চাই। 100 গোল্ডেন টেলস তাকে দেওয়া হয়, সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। শিয়াও তারপর মেয়েটিকে বলে আজ থেকে তুমি আমার জন্য কাজ করবে। শিহুয়ান রেগেছিল আর ভাবছিল সে কেন সব সময় আমার রাস্তার মধ্যে চলে আসে। আসলে শিয়াও জানতে পেরেছিল মেয়েটি অনেক ভালো রান্না করতে পারে, ভবিষ্যতে মেয়েটি রান্না করে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবে। মেয়েটি খাবার রান্না করে যখন শিয়াওয়ের কাছে আনে, শিয়াও খেয়ে বলে অনেক ভালো হয়েছে, তুমি কি কোনো রেস্টুরেন্ট ওপেন করতে চাও? মেয়েটি খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ আমি চাই। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। মেয়েটি তাকে বলে আপনি কেন তার জন্য এত বেশি কেয়ার করছেন? শিয়াও তাকে বলে ভবিষ্যতে আমাদের অনেক প্রফিট হবে। মেয়েটি অনেক ভালো স্যুপ বানিয়েছিল, সে শিহুয়ানকে বলে তুমিও নিতে পারো, খাও। শিহুয়ান তাকে বলতে শুরু করে তুমি আমার জন্য কাজ করো, আমি তোমাকে ডাবল টাকা দিব। মেয়েটি তাকে বলে দেয় আমি তোমার জন্য কাজ করব না, তুমি আমার মিসের ব্যাপারে খারাপ কিছু বলবে না। মেয়েটি এসে শিহুয়ানকে বলে তোমার বোন একেবারেই ভালো না, লোকদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও, কখনো যদি আর কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। ক্রাউন প্রিন্স আসলে আবারও শিহুয়ানের দাসী বলতে শুরু করে ম্যাডাম তো আবারও ফাঁসি লাগানোর চেষ্টা করছে। ক্রাউন প্রিন্স বুঝতে পারে সে আবারও ট্রিক করছে, কিন্তু তারপরও সে যায় কারণ দাসী অনেক কান্নাকাটি করছিল। ক্রাউন প্রিন্স গিয়ে দেখতে পায় সে একদম ঠিক আছে। তারপর সে বলে তুমি বারবার কেন এরকম করো? শিহুয়ান তাকে বলে আপনি তো আমাকে কত বেশি ভালোবাসতেন, আপনি আমাকে ছেড়ে যাবেন না। ক্রাউন প্রিন্স বলে আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু এখন তোমার বোনকে ভালোবাসি। শিহুয়ান সুযোগ বুঝে তাকে ড্রাগ দিয়ে দেয় আর সে ক্রাউন প্রিন্সের কাছে যেতে শুরু করে। ক্রাউন প্রিন্স তাকে বলে আমি তোমার সাথে রাত কাটাতে পারবো না। তারপর সে তার হাতেই কাট করে দেয়। তারপর সে তার হাত কেটে সেখান থেকে যেতে শুরু করে। ক্রাউন প্রিন্স তারপর শিয়াওয়ের কাছে চলে যায় আর তাকে গিয়ে বলতে শুরু করে তুমি আমাকে সাহায্য করো। সে তার কাছে যেতে শুরু করে। ক্রাউন প্রিন্স তাকে বলছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার পুরো রেসপন্সিবিলিটি নিব। শিয়াও তাকে বলে দেয় আমি আপনাকে ভালোবাসি না, আমার হৃদয়ে একজনই আছে। তখন ক্রাউন প্রিন্স বলে আমার ভাই? তখন সে বলে হ্যাঁ। ক্রাউন প্রিন্স বলছিল তুমি আমার ইউজলেস ভাইকে এত বেশি পছন্দ করো? সে তার হেয়ার পিন খুলে তার বুকের মধ্যে মারে আর সে শিয়াওকে বলে তোমার তো আমাকে বিয়ে করতেই হবে। তারপর সে বাইরে চলে যায় আর সে হুকুম দেয় শিহুয়ানকে যাতে 3 মাসের জন্য বন্দি করে রাখা হয় জেলে। মেড শিয়াওকে বলছিল তাকে 3 মাসের জন্য শাস্তি দেওয়া হয়েছে। শিয়াও বলছিল আমি তো ভেবেছিলাম 3 বছরের জন্য দেওয়া হবে, কিন্তু কোনো ব্যাপারই না। কিছুক্ষণ পর সেখানে তার বাবা চলে আসে আর বলে কিছু লোকেরা সিটির মধ্যে আক্রমণ করে দিয়েছে, এখন যুদ্ধের জন্য জিরেন সেখানে যাবে। জিয়ান বলে রাজকুমার জিরেনও যাবে? তখন সে বলে হ্যাঁ, অনেক ভয়ানক যুদ্ধ হতে পারে, কি জানি সে কি জীবিত ফিরতে পারবে নাকি পারবে না। এই কথা শোনা মাত্রই শিয়াও চলে যায় জিংরেনের কাছে আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। শিয়াও বলে তুমি আমাকে বলনি কেন তুমি লড়াই করতে যাচ্ছ? রাজকুমার তাকে বলে এটা অনেক ভয়ানক যুদ্ধ, আমাকে সেখানে যেতেই হবে, কি জানি আমি জীবিত আসতে পারবো কিনা। শিয়াও তাকে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে তোমাকে জীবিত ফিরতেই হবে, মনে রেখো তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব। তারপর সে তাকে কিস করে তুমি যাও কিন্তু তুমি জীবিতই ফিরো। তারপর 3 মাস কেটে গিয়েছিল। 3 মাস কেটে যাওয়ার পরও এখন পর্যন্ত জিংরেন ফিরে আসেনি। শিয়াও তাকে বলে তুমি চিন্তা করো না, সে যদি ব্যথা পায় তাহলে আমিও ব্যথা পাবো, আমি জানি সে ঠিক আছে। ক্রাউন প্রিন্স আসে আর তাকে বলতে শুরু করে সে কখনই তোমাকে সেই পিল খাওয়ায়নি, সে অনেক বেশি আহত হয়ে গিয়েছে আর সেখানে খাওয়ার জন্য খাবার নেই। শিয়াও বলে আমি যাব তাকে বাঁচাতে। ক্রাউন প্রিন্স তখন বলে আমিও যাব তোমার সাথে। শিয়াও সেখানে যাওয়ার পর রাজকুমারকে বলতে শুরু করে তুমি এত বেশি আহত হয়ে গেছো আর আমাকে কিছু বলো নি। জিংরেন তাকে বলছিল ব্যাটল ফিল্ডে সব কিছু হয়, তারা দুইজনে অনেক বেশি কাছে ছিল। এটা আবার ক্রাউন প্রিন্স দেখে ফেলে। দুইজনই একসাথে লড়াই করছিল, কিন্তু দুইজনই ভাবছিল তারা গিয়েই ইম্পেরিয়রকে বলবে শিয়াওয়ের সাথে বিয়ের কথা। জিংরেনের ওপর যখনই একজন চাকু দিয়ে আঘাত করবে সামনে তখন চলে আসে শিয়াও, তার হাতে তখন কাট লেগে যায়। জিংরেন তাকে ধরে আর বলে তুমি কেন সামনে আসলে, তোমার হাত তো অনেক গভীরভাবে কেটে গেছে। ডাক্তার বলছিল তাকে বাঁচানো অনেক বেশি কষ্ট হবে কারণ তার শরীর থেকে অনেক রক্ত পড়ে গেছে, তাই এখন কাউকে রক্ত দিতে হবে। যেহেতু জিংরেন যুদ্ধ করেছে তার শরীরেও রক্ত ছিল না, তাই তখন ক্রাউন প্রিন্স দেয় রক্ত তাকে বাঁচানোর জন্য। শিয়াওকে রক্ত দেওয়ার কারণে ক্রাউন প্রিন্সের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। পরে সিনে দেখানো হয় শিয়ানের জ্ঞান ফিরে এসেছে, তাকে দেখে তখন ক্রাউন প্রিন্স তাকে জড়িয়ে ধরে।
আর সে বলতে শুরু করে, অবশেষে তোমার জ্ঞান ফিরেছে, তুমি এখন ঠিক আছো, তুমি আমাকেই বিয়ে করো, তুমি আমাকেই বিয়ে করো। জিংরেন চলে আসে। তারপর তারা দুই ভাই বলতে শুরু করে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে বিয়ে করবে। শিয়াও তাদের দুজনকে একটা একটা করে থাপ্পড় দেয় আর বলে, তোমরা দুজনই আমার মাথা খারাপ করে দিচ্ছ। থাপ্পড় খেয়েও তখন তারা হাসতে শুরু করে আর বলছিল সে কত ভালো থাপ্পড় দিয়েছে। জিংরেন বলছিল সে যখন আমাকে থাপ্পড় মেরেছে তখন তো তাকে আরো বেশি সুন্দর লাগছিল, মন চায় তার হাত থেকে শুধু থাপ্পড়ই খাই। যুদ্ধ জিতার পর দুই ভাই চলে আসে রাজার কাছে, কারণ তারা দুইজনই চাইছিল শিয়াওকে বিয়ে করার জন্য। ক্রাউন প্রিন্স বলার আগে সে বলে দেয় যে সে শিয়াওকে বিয়ে করতে চায়। ক্রাউন প্রিন্স তখন বলতে শুরু করে যে সেও তাকে বিয়ে করতে চায়। ইম্পেরিয়র স্যাড হয়ে যায়, কারণ দুইজন একজন মেয়েকেই বিয়ে করতে চাইছিল। ইম্পেরিয়র জিংরেনকে বলে, তুমি তো তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে, তাহলে তুমি কেন তাকে বিয়ে করতে চাও? তখন সে বলে, কারণ আমি তাকে অনেক আগে থেকেই পছন্দ করি। ইম্পেরিয়র তখন বলে, তোমরা দুইজনেই যাও, আমি একজন একজন করে তোমাদের সাথে কথা বলবো। তারপর ইম্পেরিয়র কতক্ষণ ক্রাউন প্রিন্সের সাথে একা কথা বলে, আবার কিছুক্ষণ পর সে আবার জিংরেনের সাথে কিছুক্ষণ একা কথা বলে। জিংরেনকে ইম্পেরিয়র জিজ্ঞেস করে, তোমার কাছে 3 লাখ আর্মি রয়েছে, তুমি কি করতে পারো তার জন্য? তখন সে বলে, আমি তার জন্য আমার পাওয়ার ত্যাগ করতে পারি। জিংরেনে চলে যাওয়ার পর তারপর সেখানে আবার শিয়াওকে ডাকা হয়। শিয়াও এসে গ্রিড করে। তারপর তাকে রাজা জিজ্ঞেস করে, তোমাকে দুইজন রাজকুমার বিয়ে করতে চায়, বলো তুমি কাকে বিয়ে করতে চাও? শিয়াও তখন রাজাকে বলে, আমি রাজকুমার জিংরেনকে বিয়ে করতে চাই। ইম্পেরিয়র বলে তার কাছে 3 লাখ সৈন্য ছিল, কিন্তু তাকে এখন নিষ্কাশন করে দেওয়া হয়েছে, সে একটা লিবেলিয়ান। তখন সে বলে, না, সে কখনোই আমাদের দেশের বিরুদ্ধে যেতে পারে না, সে অনেক ভালো, সে সব সময় দেশ বাঁচানোর জন্য যুদ্ধ করে এসেছে, তার সব পাওয়ার ছিনিয়ে নেওয়া হয়েছে, তুমি কি এখনো জিংরেনকে বিয়ে করতে চাও? শিয়াও ভাবছিল, আমি সব সময় ক্রাউন প্রিন্সেস হওয়ার জন্য দৌড়েছি, কখনোই আমি আমার সত্যিকারই ভালোবাসার উপর নজর দেইনি, এবার সময় চলে এসেছে, আমার এখন ভালোবাসাকেই চুজ করতে হবে। জিংরেন ভাবছিল সে হয়তো আমাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ সে তো সব সময় ক্রাউন প্রিন্সেস হতে চায়। শিয়াও তারপর ইম্পেরিয়রকে বলে যে সে এখনো জিংরেনকেই বিয়ে করতে চায়। রাজকুমার তো অনেক খুশি হয়ে যায়। রাজকুমার জিংরেন ডাইরেক্টলি এসে তাকে জড়িয়ে ধরে, সে অনেক বেশি খুশি ছিল। রাজাও খুশি হয়ে যায়। ইম্পেরিয়র বলে, আমি তোমাদের টেস্ট নিচ্ছিলাম, সে যখনই তাদের বিয়ের জন্য হ্যাঁ বলে দিবে তখনই সেখানে ক্রাউন প্রিন্স চলে আসে। সে এসে বলে সে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। রাজা তাকে থামিয়ে দেয় আর তাকে বলে, তোমার মধ্যে নোবেল ব্লাড রয়েছে, তুমি এরকম কোনো কিছু করতে পারো না। পরের সিনে শিয়াও যখন শুয়েছিল তখন তার মনে হয় কেউ একজন এসেছে, তাই সে চাকু বের করে আঘাত করে দেয়। জিংরেন তখন বলে, আমি আমার বউকে দেখতে এসেছি আমার বিয়ের আগে। শিয়াও তাকে বলতে শুরু করে, তোমার তো চোট লেগে গেছে, আমাকে দেখতে দাও। জিংরেন বলে, পুরোপুরি আমাকে দেখিনিও, কোন জায়গায় জায়গায় আমি ব্যথা পেয়েছি আমাদের বিয়ের পরে, এখন আমি তোমাকে কিস করতে এসেছি, আমাকে কিস করতে দাও। তার চলে যাওয়ার পর শিয়াও সে চাকু থেকে রক্ত খেতে শুরু করে আর বলে তার রক্ত অনেক বেশি সুইট। অন্যদিকে ক্রাউন প্রিন্সের মাথা যখন খারাপ ছিল তখনই তার কাছে ডেস্টিনি চলে আসে। ডেস্টিনি তাকে বলে, তোমার কাছে পাওয়ার আছে, তুমি তোমার হিরোইন চুজ করতে পারবে। ক্রাউন প্রিন্স তখন বলে, হ্যাঁ আমি নিশ্চয়ই চুজ করব। সে তারপর তরোয়াল নিয়ে সেখানে যেতে শুরু করে। অন্যদিকে আমাদের বিয়ের সিন দেখানো হয়। তাদের বিয়ের সব রিচুয়ালগুলো আস্তে আস্তে পালন করা হচ্ছিল। শিয়াও ভাবছিল আগে যা হয়েছে এবার তেমন কোনো কিছু হয়নি, আশা করি এবার আমরা একসাথে থাকতে পারবো। গার্ড এসে বলে একটা সমস্যা হয়ে গেছে। ক্রাউন প্রিন্স চলে আসে আর তাকে বলতে শুরু করে, তুমি আমার সাইডে চলে আসো শিয়াওকে পাওয়ার জন্য। তারপর সেখানে দুইজন ভাইয়ের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। শিয়াও তাকে বলে দেয় যে আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। ক্রাউন প্রিন্স বলে, তুমি তো সব সময় ক্রাউন প্রিন্সেস হতে চাইতে। শিয়াও তখন বলে, আগে আমি চাইতাম, কিন্তু এখন আমি আমার ভালোবাসাকেই চাই। ক্রাউন প্রিন্সের মন ভেঙে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। বিয়ের রাতে শিয়াওকে জিংরেন বলছিল, কত অপেক্ষা করেছি তোমার জন্য। শিয়াওকে জিংরেন বলছিল, আমি চাই তুমি আজকে আমার নাম ধরে ডাকো। তারপর সে তার নাম ধরে ডাক দেয়। তারপর তারা দুজন দুজনের কাছে যেতে শুরু করে। তাদের দুজনের রোমান্স চলতে থাকে। অবশেষে এত অপেক্ষা করার পর এখন তারা একে অপরের সাথে থাকতে পারবে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।